হয়েছে। আর এখানে দেখেন আফ্রিদি আসছে, ওরে একদম পিঁপড়ার মতো সবাই ঘিরে ধরছে, সেলিব্রিটি বলে কথা। তৌহিদ আফ্রিদিকে আমার আগে দেখা হয়নি, ফার্স্ট টাইম ওরে দেখছি। দেখতে অনেকটা ইয়াং এবং পিচ্ছি লাগতেছিল। এত মানুষের ভিড়ে ওরে ভালো করে দেখাই যাইতেছিল না, সবাই পিকচার এবং ভিডিও তোলার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ে। সেলিব্রিটি বলে কথা, এরকম তো হবে স্বাভাবিক। লন্ডন পুলিশ ওকে একদম সিকিউরিটি দিয়ে রাখছে, তারপরেও মানুষের এত ভিড়। আর ও কি করবে, দৌড়তে গিয়ে একটা দোকানের ভেতরে ঢুকে, অবশ্যই এগুলো ওদের প্রমোশনাল কাজ ছিল, যে এগুলা এই দোকানগুলোকে প্রমোট করার জন্য। এইদিকে আমাদের দুজনের অবস্থা দেখেন, আমরা হাঁটতে আমাদের পা একদম ব্যথা হয়ে গেছে। আর ভালোই লাগতেছিল, আমরা দুজন একদম সেম ড্রেস কিনছি, ড্রেস কোডটা সেম থাকার কারণে। আর এটা যেহেতু বৈশাখী অনুষ্ঠান, সো আমরা সবসময় মানে চিন্তা করছিলাম যে হোয়াইট কালার অ্যান্ড রেড কম্বিনেশন কিছু পরবো। এটা একদম সিম্পলের মধ্যে একটা গাউন ছিল, অনেক ভালো লাগতেছিল। আর মাইডেন স্টেডিয়ামটা অনেক বড়, যার কারণে আমাদের অনেক জায়গা হাঁটতে হয়েছে। আর এখানে দেখেন গান হচ্ছে, পিছন দিকে কনসার্ট হচ্ছে, তো আমরা চাচ্ছিলাম ওই দিকটাতে যাওয়ার জন্য। আস্তে আস্তে দেখতেছি অনেক মানুষ আসছে, প্রথমে এত বেশি মানুষ ছিল না। তো আমরা যে পয়েন্টটায় দাঁড়াইছি এখানে মূলত সচরাচর অনেক মানুষই ছিল। ভেতরে ঢুকতে গেলে আপনাকে আরো টাকা গুনতে হবে। সো আমরা ভাবলাম যে এখান থেকে ভালো দেখা যাচ্ছে, কিন্তু কি করব, এই ক্যামেরাম্যানের জ্বালায় তো কিছু দেখতে পারতেছে না। হ্যাঁ, ওদেরকে এখান থেকে সরতে বললো, ওরা সরছে না, ওরা জাস্ট ক্যামেরাতে ভিডিও তো করতেই হবে স্বাভাবিক। আস্তে আস্তে অনেক বেশি মানুষ আসতে এসে, আর ওরা মেবি আমাদের কথা শুনিয়ে ফেলছে এবং সরে গেছে। তো একজন সম্পূর্ণ জিনিসটিকে উপস্থাপন করতেছিলেন, উনি মূলত নন সিলেটি বাট আমাদের সিলেটি ভাষায় কথা বলতে ট্রাই করতেছিলেন। আর এখানে অনেক বাবুল ফুল হচ্ছে বাচ্চারা, আর ফটোশুটও হচ্ছে ভেতর দিয়ে, দেখতেই পারতেছেন। আর আমরা দুইজন কি করব বলেন, আমিও নিচ্ছিলাম, পিকচার উঠাইতেছিলাম, আর বলতেছিলাম কি এখনো কোনো সেলিব্রিটি আসে নাই নাকি। আমরা ওয়েট করতে একদম টোটালি বিরক্ত হয়ে যাচ্ছিলাম। পেছনে দেখেন একটা আপু অনেক সুন্দর করে সেজেগুজে আসছে, পয়লা বৈশাখ বলে কথা, সবাই তো একটু সেজেগুজে আসবে, এটাই স্বাভাবিক। দিনটা অনেক বেশি সুন্দর ছিল, বাট কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আসমান অনেক মেঘলা হয়ে যায়। অপেক্ষা শেষ হতে সবার প্রিয় তৌহিদ আফ্রিদি চলে আসে এবং সবার আগে এন্ট্রি নিয়ে নেয়। বাংলাদেশের কিছু হোক, সবার আগে লন্ডন থেকে কল এসে আমাকে বলে, ভাই আপনার কি লাগবে আমরা পাঠিয়ে দিচ্ছি। দিস ইজ লন্ডন, ইউ আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ টু লন্ডন। আপনারা বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছেন এভরি সেক্টর, প্রত্যেকটা সেক্টরে, ডিফেন্স বলেন, পলিটিক্যাল বলেন, যে কোনো জায়গায় বাংলাদেশের নামটা বড় করতেছেন। এই জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে স্যালুট। আমি তো আপনাদের দেখতে আসছি, এত সুন্দর মানুষ এখানে। আপনারা বিশ্বাস করেন, যতটুকু না আমরা দেশকে ভালোবাসি, আমাদের থেকেও আপনারা বেশি ভালোবাসেন বাংলাদেশ থেকে। আমার রাইট, আমরা দেশের থেকেও আমরা দেশকে এত রেসপেক্ট করতে পারি না, কিন্তু আপনারা লন্ডনে থেকে বাংলাদেশকে যেই পরিমাণ ভালোবাসা দেন,